The students are warmly welcome. What I want to discuss today is really an important topic, but your close concentration is required for your proper understanding. আজকে আমি আলোচনা করতে চাই নন ফাইনাইট পারপাস ক্লজ, when to use to, when to use in order to, when to use so as to, এটাই আমরা দেখব। দেখো, টু কে আমরা ব্যবহার করি লেস ফর্মাল সিচুয়েশন। ইন অর্ডার টু এক্সপ্রেস লেস ফর্মাল সিচুয়েশন উই নর্মালি ইউজ টু। যেমন ধরো, উই স্টাডি টু লার্ন, উই ট্রাভেল ওয়ান্স এ ইয়ার টু নো আওয়ার কান্ট্রি। আমাদের দেশকে জানার জন্য বছরে একবার করে আমরা ভ্রমণ করি। প্রত্যেকটার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। এইটা টুকে যখন আমরা এখানে ব্যবহার করছি, এটা একটা লেস ফর্মাল সিচুয়েশন। উই রিড নিউজ পেপার ডেলি টু গেইন কমন নলেজ, তাই না? তা এখানে লেস ফর্মাল সিচুয়েশনে আমরা টুকে ব্যবহার করছি। দ্বিতীয়ত, টুকে ব্যবহার করা হয় যে যখন সাবজেক্ট বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে, আর কোনো উদ্দেশ্য থাকে না, ফর দ্য ফুলফিলমেন্ট অফ দ্যাট পার্টিকুলার পারপাস, সাবজেক্ট যখন কাজ করে তখন কিন্তু আমরা টুকে ব্যবহার করি। যেমন ধরো, আমি বলছি আই ওয়েন্ট টু কলেজ স্ট্রিট টু কালেক্ট দ্য বুক, দেন আই ইমিডিয়েটলি রিটার্নড হোম। মানে আমি কলেজ স্ট্রিটে গিয়েছিলাম বইটা কালেক্ট করতে। আমার কেবলমাত্র উদ্দেশ্য ছিল যে বইটাকে কালেক্ট করা। সেই উদ্দেশ্য পূরণার্থে আমি কলেজ স্ট্রিট গিয়েছিলাম এবং তারপরে সোজা বাড়ি ফিরলাম। আর কোনো আমার উদ্দেশ্য ছিল না। এই রকম যদি সাবজেক্টের যদি কোনো একটা স্পেশাল পারপাস থাকে, সেটাকে যদি সম্পাদন করতে চাই, তখন আমরা টু বা ইন অর্ডার টুকে ব্যবহার করতে পারি। কিন্তু হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড ইন অর্ডার টু? তাহলে টু আমি বলেছি আগে লেস ফর্মাল সিচুয়েশন। আই ওয়েন্ট টু কলেজ স্ট্রিট টু কালেক্ট দ্য বুক। আবার বলতে পারি যে আই ওয়েন্ট টু কলেজ স্ট্রিট ইন অর্ডার টু কালেক্ট দ্য বুক। দিস সেন্টেন্স ইজ ফর্মাল অ্যান্ড মোর এমফ্যাটিক, ইউ শুড রিমেম্বার। মানে যখন আমরা ইন অর্ডার টুকে ব্যবহার করছি, তখন কিন্তু সেটা খুব ফর্মাল হয়ে যাচ্ছে এবং এমফ্যাটিক হয়ে যাচ্ছে টু এর থেকে, তাই না? তাহলে আমরা দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড ইন অর্ডার টু। নাও দেয়ার অ্যারাইজেস এ কোয়েশ্চেন ইন আওয়ার মাইন্ড, when to use so as to? When the subject wants an action to happen, তখনই কিন্তু so as to ব্যবহার করা হয়। পারপাস এবং রেজাল্ট, এই দুটো যখন কম্বিনেশন ঘটে, when purpose and result overlap, তখনই কিন্তু আমরা কি করি? এই so as to কে ব্যবহার করি। অর্থাৎ একটা পারপাস কে এক্সপ্রেস করতে গেলে কিন্তু সেখানে একটা রেজাল্ট থেকে যায়। দেয়ার ইজ অ্যান ইমপ্রেশন অফ রেজাল্ট ইন দ্য পারপাস ক্লজ। আই স্টুড অ্যাসাইড সো অ্যাজ টু লেট দ্য গার্ল গেট ইন দ্য ক্লাসরুম। সো অ্যাজ টু, এখানে দেখো কি, আই স্টুড অ্যাসাইড, আমি এক পাশে দাঁড়িয়ে পড়লাম, তাই তো মেয়েটা ক্লাসরুমের মধ্যে ঢুকতে পারলো, ফলটা বেরিয়ে আসছে। তাহলে এইভাবে পারপাস আর রেজাল্টের যখন একটা কম্বিনেশন ঘটে, তখন সেই জায়গাতেও আমরা সো অ্যাজ টু বলতে পারি। দ্য আইডিয়া অফ রেজাল্ট অ্যান্ড পারপাস কম্বাইন্স, তখন আমরা সেখানে নন ফাইনাইট পারপাস ক্লজ তৈরি করতে গেলে সো অ্যাজ টুকে আমরা ব্যবহার করতে পারি। When the subject will perform some action with a special purpose, we use to, but in this case we cannot use so as to. Remember this, so as to এর জায়গা এটা নয়। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করছি। যেমন ধরো, আমি আরবে থাকার সময় অনেক সোনা দেখেছিলাম। কেনার জন্য আমার একটা মানসিকতা তৈরি হয়েছিল, কিন্তু টাকার অভাবে আমি কিনতে পারিনি। আমি দেশে ফিরে এলাম, আমার অর্থনৈতিক অবস্থা ভালো হলো, আমি টাকা নিয়ে আবার আরবে গেলাম সোনা কিনতে, বাড়ি ফিরে এলাম, দেশে ফিরে এলাম। পার্টিকুলার এই পারপাসটা আমি কিন্তু ফুলফিল করলাম। এইখানটায় কিন্তু আমরা টুকে, ইন অর্ডার টুকে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এই জায়গায় আমরা বলতে পারি না যে আই ওয়েন্ট টু আরব সো অ্যাজ টু পারচেস গোল্ড। I went to Arab so as to purchase gold. This is a wrong sentence, but we should say I went to Arab to purchase gold, or
I went to Arab in order to purchase gold. কিন্তু মনে রেখো, in order to more emphatic, more formal, but to alone is used in a less formal situation. This is the difference between to, in order to and so as to. যেমন ধরো আমি ফাংশানে চেয়ারে বসে আছি, আমার সামনে একটা লম্বা লোক বসেছে, মেয়েটি গান গাইছে, আমি দেখতে পাচ্ছি না। I stood up in order to see the girl singing on the stage. I stood up so as to. I stood up in order to যেমন বলতে পারি, to যেমন বলতে পারি। I stood up so as to. I stood up so as to see the girl dancing on the stage. I have made a big hole on the door so that I can see a stranger. দেখো, I have made a big hole on the door. আমি দরজার উপর একটা বিরাট ছিদ্র তৈরি করেছি। The result is, ফলটা কি হলো? ফলটা হলো যে I am able to see the stranger. আমি অপরিচিত কোনো লোককে দেখতে পাই, যাতে দেখতে সক্ষম হই। এই জন্যই তাহলে এখানে রেজাল্ট একদিকে পারপাস, এটা কিন্তু প্রায় কম্বাইন হতে যাচ্ছে, তাই না? সেই জায়গায় আমরা বলতে পারি I have made a big hole on the door so as to see a stranger. এখানে so as to আমরা এখানে ব্যবহার করতে পারি। I want to finish the work today so as to be free tomorrow. আগামীকাল যাতে আমি ফ্রি থাকতে পারি, সেই জন্য আমি আজকেই কাজটা শেষ করতে চাই। I stood aside so as to let the girl enter in the classroom. এটাও বলতে পারি I stood aside, তার ফলটা কি হলো? The girl entered in the classroom. So the girl entered in the classroom. এই যে এই সেন্সটা এখানে আমরা so as to কে ব্যবহার করতে পারি। সুতরাং আমরা বলতে পারি যে I stood aside so as to let the girl enter in the classroom. Let's discuss about how to form non-finite purpose clause in negative structure. নেগেটিভ স্ট্রাকচারে আমরা কেমন করে এই non-finite purpose clauseটাকে ব্যবহার করব? To, in order to, so as to. যেমন আমরা বলতে পারি in order, তখন আমরা কি নটটা, নেগেটিভ যেটা আছে নট, এটাকে in অর্ডারের পরে দিতে হবে, অথবা so as এর পরে দিতে হবে নট, তারপরে to বসাতে হবে, তারপরে বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব। I read the book in order not to collect the information merely. বুঝতে পারি জিনিসটা? I went there so as not to have a gossip with the student. আমরা যখন নেগেটিভ স্ট্রাকচারটা তৈরি করব, তখন আমাদেরকে ইন অর্ডারের পরে নট বা সো অ্যাজ এর পরে নট আমাদেরকে এখানে বসাতে হবে। We work daily to develop our health. We work daily not to develop our health. This is a wrong sentence. আমাদেরকে বলতে হবে কি we work daily in order not to develop our health. In order not to develop our health, just for relaxation. এই সেন্সটা আসছে এখানটায়। The land was purchased immediately in order not to delay the building construction job. The land was purchased immediately so as not to delay the building construction job. এই যে in order not, so as not, but not to, এই বলাটা ভুল। not to কিন্তু আমরা কখনো বলতে পারি না, বিশেষ করে পারপাসের ক্ষেত্রে not to বলাটা ভুল। আবার দেখো but যদি এখানে ইউজড হয়, তাহলে নটের পজিশনটা চেঞ্জ হয়ে যায়। I entered in the headmaster's chamber not in order to. But you are wrong to say in order not to in this case, because here but has been used. But I entered in the headmaster's chamber not in order to complain, but not so as to complain against you, but in order to discuss with him, but so as to discuss with him how to score good marks in English. This is a correct sentence. কথাটা বুঝতে পারলে জিনিসটা? তাহলে প্রথমে নট বসাচ্ছি, তারপরে ইন অর্ডার টু বসাচ্ছি, তারপরে টু বসাচ্ছি, নট ইন অর্ডার, তারপরে টু, তারপরে বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব। কথাটা বুঝতে পারলে জিনিসটা? তারপরে যদি বাকি অংশ থাকে বসিয়ে, তারপরে আবার বাট বসাতে হবে, বাটের পরে আবার তোমাকে বসাতে হবে কি ইন অর্ডার, হ্যাঁ, বা সো অ্যাজ, তারপরে আবার টু, তারপরে বেস ফর্ম অফ দ্য মেন ভার্ব, তারপরে রেস্ট পার্ট অফ দ্য ক্লজ।
This is the structure. My friend put on a gorgeous dress not in order to attend the ceremony, but in order to leave a good impression. এই যে কথা বলছে not in order to attend the ceremony, এটা বললাম। তারপরে আবার but আসছে, but in order to leave a good impression. My friend put on a gorgeous dress not so as to attend the ceremony, but so as to make a good impression. This is the structure, negative structure. কেমন? এবার আমরা আলোচনা করি যে কিভাবে আমরা ফর কনস্ট্রাকশন দিয়ে নন ফাইনাইট পারপাস ক্লজকে আমরা এক্সপ্রেস করাতে পারি। when to use for plus gerund, when to use to plus base form of the main verb। তাহলে যখন পারপাসটা জেনারেল হয়, ফর জেনারেল পারপাস উই ইউজ ফর প্লাস gerund, আর ফর স্পেসিফিক অ্যাকশন, ফর এ পার্টিকুলার কাইন্ড অফ অ্যাকশন we use to infinitive. I need a color pencil to draw a picture. To draw a picture, এটা infinitive, to draw. I need a color pencil. তাহলে what is the purpose of using color pencil? To draw a picture. For a particular purpose we use to infinitive. সেই জন্যই আমরা বলছি I need a color pencil to draw a picture. কিন্তু এইটাকে যদি বলো this is a color pencil which is used for drawing picture, দেখো for plus gerund, for draw এর সঙ্গে ing যোগ হয়ে সেটা gerund আকারে চলে এলো। কেমন? this is a color pencil which is used for drawing picture, তাই না? I need a saw to cut the wood, যদি বলি এখানে for a specific action infinitive used হলো। আর যদি বলি a saw is a tool which is used for cutting wood, for cutting, for plus gerund, এখানে জেনারেল পারপাসে এটা এলো। এইভাবে আমরা জেনারেল পারপাসের ক্ষেত্রে for plus gerund আর পার্টিকুলার কাইন্ড অফ অ্যাকশন আর স্পেসিফিক অ্যাকশনের ক্ষেত্রে আমরা টু ইনফিনিটিভ এইটা আমরা ব্যবহার করতে পারি। দিস ইজ দ্য ডিফারেন্স। দিস টুল ইজ ইউজড ফর টাইটেনিং বেল্ট, দিস ইজ এ জেনারেল পারপাস। We have got a locker to keep the records in. A locker is used for keeping the records. এই যে for keeping gerund আর ওখানে to keep records infinitive, ওটা ছিল পার্টিকুলার অ্যাকশন আর এটা হচ্ছে কি জেনারেল পারপাস। তাহলে এখানে আমরা নন ফাইনাইট পারপাস ক্লজটাকে কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা জানলাম। আমরা টুকে ব্যবহার করি কি ক্ষেত্রে? লেস ফর্মাল সিচুয়েশনে। আর টুকে ব্যবহার করি কি ক্ষেত্রে? যখন সাবজেক্ট কি করবে? উইল পারফর্ম অ্যান অ্যাকশন উইথ এ স্পেশাল পারপাস, সেখানে সো অ্যাজ টু হবে না, টু হবে। আর ইন অর্ডার টু কখন হবে? ইন অর্ডার টু মোর ফর্মাল, মোর এমফ্যাটিক, এই ক্ষেত্রে ইন অর্ডার টু হবে। আবার ইন অর্ডার টু যখন সাবজেক্ট স্পেশাল পারপাস সম্পাদনার্থে যখন কাজটা করবে তখনও সেখানে ইন অর্ডার টু আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা বাক্যটা জোর পেয়ে যায়, বাক্যের মধ্যে ফর্মালিটিস এক্সপ্রেসড হয়, এটা কিন্তু তোমরা মনে রেখে দিও। আর সো অ্যাজ টুটা যখন আইডিয়া অফ পারপাস অ্যান্ড রেজাল্ট কম্বাইন্স, যখন পারপাস আর রেজাল্ট যখন কম্বাইন হয়ে যায় তখন কিন্তু সেখানটা আমরা সো অ্যাজ টু, when the subject wants an action to happen in order to express this sense we use so as to। যেমন যে বললাম যে I stood aside in order to let Saria get in the room, মানে সারিয়াকে ঘরের মধ্যে ঢুকতে দিতে আমি এক পাশে দাঁড়ালাম, তার ফলটা কি হলো? সারিয়া ঘরে ঢুকতে পারলো। এইভাবে একটা রেজাল্ট আর একটা পারপাস যেন কম্বাইন হয়ে যাচ্ছে, সেই জায়গাতে আমরা সো অ্যাজ টুকে ব্যবহার করতে পারি। যেমন আর বিশেষ উদ্দেশ্য, ফর দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ স্পেশাল পারপাস উই ক্যান নট ইউজ সো অ্যাজ টু, রিমেম্বার দিস। এইভাবে আমরা নন ফাইনাইট পারপাস ক্লজটা আমরা দেখলাম। হ্যাঁ, ভালো থাকো এই কামনা করে আজকে আমি আমার ক্লাসটা শেষ করছি।